ধরুন আমাদের রাজ্যে প্রতি বছর কোনো না কোনো ভোট হয়, ভোট মানেই কেন্দ্রীয় বাহিনী। জেলায় তারা কোথায় থাকবে? না স্কুল বাড়িতে। ব্যাস, সপ্তাহের পর সপ্তাহ স্কুল বন্ধ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা স্কুলে দাপিয়ে বেড়াচ্ছে। আবার এই রাজ্যেরই বহু স্কুল বাড়ি বা স্কুলের মাঠে বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে। মাঠে রাজনৈতিক সভা হবে বলে স্কুল বন্ধ থাকছে। আপনারই বিখ্যাত রায় আছে, পূর্ব মেদিনীপুরের কালী পুজোর অনুষ্ঠান আর মাচা হবে বলে স্কুল বন্ধ আছে 15 দিন, সঙ্গে ফাও চূড়ান্ত শব্দ দূষণ। ভাবা যায় ছেলে মেয়েদের পড়াশুনো প্রায়োরিটি লিস্টে কোথায় আছে? এই উদাহরণগুলো বোধহয় পরিষ্কার দেখাচ্ছে। উদাহরণ দিয়ে আপনি যেটা বললেন, আমি জিজ্ঞেস করেছিলাম তোমাকে এতে পারমিশনটা দিল কে? পুজো কমিটি তোমাকে এই স্কুলের মাঠ ব্যবহারের পারমিশন দিল কে? আমি জানতাম সে যদি বলে অন্য কোনো প্রশাসন তাহলে বলা যেত, কিন্তু তাহলে স্কুল হেডমাস্টার। আমি হেডমাস্টার যার সাথে কোনোখানে স্কুলের কোনো অ্যাক্টিভিটি ছাত্রদের জড়িত নয়, সেখানে স্কুল মাস্টার হেডমাস্টার কী করে পারমিশন দেবে? বিশ্বাস করুন, আমাকে এরকম অর্ডার দিয়েছে যে এখন তুমি করে ফেলেছো, কালী পুজোর 2 দিনের মধ্যে সব খুলবে, আর হেডমাস্টার ইজ পার্মানেন্টলি রেস্ট্রেইন। কোনো পারমিশন দেওয়া যেটার সাথে স্কুল বা ছাত্রদের কোনো রকম অ্যাক্টিভিটিস রিলেটেড নয়, এরকম কোনো পারমিশন দিতে পারবে না। যদি সে দেয় তাহলে বোর্ড যেন তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেয়। অ্যাটলিস্ট আমি একটা আশায় এই জিনিসটা করা গেল, একটা স্কুলকে বন্ধ করাই তো সব নয়। আর আপনি যেটা বলছেন যে সত্যি সত্যি তো পুরো ব্যবস্থাটাই তো মানে ফোকাসটাই নড়ে গেছে। কেন্দ্রীয় বাহিনী আসবে, কেন্দ্রীয় বাহিনী থাকবে, ইলেকশন কমিশন হিউজ বডি, কেননা তাদের এটাকে অন্যরকম একটা স্কুলকে স্কুল বন্ধ করে এটা করতে হবে। আর দেখুন প্রতিটা প্রোগ্রাম, আমি হেডমাস্টারদের জানি, তাদের পড়ানোর জায়গার ফোকাস পুরোপুরি নড়ে গেছে। মিড ডে মিলের চালের হিসাব, বিভিন্ন প্রোগ্রামের ডিটেল হিসাব, তারা পড়াবেটা কখন?